আমি প্রতিমা পিবিকে রান্নাঘর থেকে স্বাগত। আজ আমি তোমাদের করে দেখাবো নতুনত্বভাবে ফ্রাইড রাইস আর গিলে মেটের মাংস। তাই এখানে আমি ফ্রাইড রাইস করার জন্য 500 চাল নিয়ে নিয়েছি, আর মাংসটা তোমাদের পরের ধাপে করে দেখাবো। চলো তাহলে আমি কিভাবে ফ্রাইড রাইস রান্না করি দেখা যাক। ফ্রাইড রাইসের চাল আমি ধুয়ে এনেছি, এটা অন্তত আমি 10 মিনিট পর্যন্ত ঢেকে রেখে দেব। এইবার দেব 3টে দারচিনি, এলাচ আর তেজপাতা। ভাতের জল গরম হয়ে গেছে, এবার দেব সেই ভিজিয়ে রাখা চাল। এইবার ভাতের মধ্যে দেব অল্প করে তেল। এইবার দেব নুন, দিয়ে ভাতটা আমি নামিয়ে নেব। নামানোটা আমি তোমাদের দেখাতে পারছি না, কারণ নিজেকেই সব কিছু এক হাতেই করতে হচ্ছে। কড়াইতে একটু সাদা তেল দিয়ে দেব। এখানে কেটে রেখেছি গাজর, বিন, ক্যাপসিকাম আর লঙ্কা। এগুলো আমি ভেজে নেব। এইবার 1 চামচ নুন দেব। এবার ভাজি করার জন্য দেব একটু ঘি। চিনিটা আমি এখানে দেব না, কারণ চিনিটা দিলে আমার পরিবারে কেউ খাবে না, তার জন্য। আর দেব ভাজা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস করলে দারুণ টেস্ট হয় খেতে। এইবার দেব ভাতগুলো সবজির সঙ্গে মিশিয়ে নেব। খুব সুন্দর হয়েছে ভাতগুলো, ঝরঝরে হয়েছে। তারপর দেব কিশমিশ আর হালকা নুন। আগে একবার ভাতের ভিতরে দিয়েছিলাম, সেই জন্য নুনটা আমি এখানে একটু কম দেব। হয়ে গেল সবজি চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে আজ করে দেখাবো মেটে গিলে। আলুগুলো আমি আগে থেকে ভেজে নিয়েছি, সেই আলু ভাজা তেলের ভিতরে আমি দেব এবার মাংস। আমি অন্যভাবে আজ মাংস রান্না করে দেখাবো। বর্ধমানে গিয়েছিলাম, ঠিক এভাবেই আমাকে মাংস রান্না করে দিয়েছিল, খুব ভালো লেগেছিল। তাই প্রথমে আমি মাংসটা আগে ভেজে নেব। মাংস ভাজার জন্য দেব হালকা নুন ও হলুদ। মাংস ভাজা হয়ে গেছে, এবার আলু ভেজে রাখা পাত্রে তুলে রাখব। মাংস ভাজা কড়াইতে আমি আরও একটু তেল দেব। ওই তেলের মধ্যে দেব কুচিয়ে রাখা 2টো পেঁয়াজ। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে এসেছে, এবার আমি তুলে রেখে দেব। এইবার দেব গোটা জিরে, গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর তেজপাতা। এইবার দেব ভেজে রাখা মাংস, দিয়ে আবারও একটু ভাজতে থাকব। এবার দেব মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে রাখা মশলা। এই মশলার মধ্যে আছে বাদাম, আদা, কাঁচা লঙ্কা, রসুন, গোটা জিরে, 1টার অর্ধেক টমেটো কুচি। এইবার দেব নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আগে যে পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম, সেই পেঁয়াজ ভাজা এবার দিয়ে দেব। এইবার মাংসটা 2-3 মিনিট পর্যন্ত কষাবো। সেই 2-3 মিনিট পরে গিয়ে দেব উষ্ণ গরম জল। মাংস রান্না হয়ে গেছে। হয়ে গেল আমার গিলে মেটে রান্না। এবার অন্য একটা পাত্রে পরিবেশন করার পালা। এইবার দেব সানরাইসের গরম মশলা। সানরাইসের গরম মশলা মানেই দ্বিগুণ স্বাদ এনে দেয়।
হয়ে গেল আমার মেটে গিলে আর চিংড়ি মাছ দিয়ে ফ্রাইড রাইস। যদি ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। নমস্কার।